হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। চলে এসেছি একটা সেলফ মেকআপের ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো চলো দেখি। তো প্রথমেই আমি করে নেব স্কিন প্রিপারেশন, যেটা সব থেকে বেশি দরকার। আর বুঝতেই পারছো আমার মুখে প্রচণ্ড র্যাশেস অ্যান্ড অনেক ব্রণ বেরিয়েছে, যার কারণে আমার প্রচণ্ড স্কিনের অবস্থা খারাপ। আর এরকমভাবে হয় না কোনো সময়, এই গরমের জন্য আরও এরকমভাবে মুখের মধ্যে র্যাশেসগুলো বেরিয়েছে। তো স্কিন প্রিপারেশনে তেমন কিছুই করিনি, জাস্ট একটা টোনার দিয়েছি। টোনারটা যেটা আমার স্কিন টোনের জন্য পারফেক্ট। আর একটা দিয়েছি পন্সের হাইলোরনিক অ্যাসিডের একটা ক্রিম। তো ওটা জেল ফর্মে আসে, তো ওটা আমার স্কিনের জন্য খুব ভালো, তো ওটাই ইউজ করে নিয়েছিলাম। আর তার সাথে একটা প্রাইমার, যেটা আমাদের সব থেকে বেশি দরকার, আর সেটা আমি ইউজ করেছিলাম কালার বারের। তারপরে আমার মুখে যে কারেকশন যেগুলো করার দরকার ছিল, যে সমস্ত এরিয়াগুলো প্রচণ্ড রেড স্পট যেগুলো ছিল, সেগুলোকে ঢাকতে হতোই। কারণ নো মেকআপ লুক যতই আমরা করি না কেন, আমাদের মুখের মধ্যে যে সমস্ত দাগ যে সমস্ত রয়েছে সেগুলোকে আমাদেরকে ঢাকতে হবে। তো এইটাই হলো ব্যাপার, এইগুলো আমাদেরকে করতেই হবে। কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের মেনটেন করতে হয়। বাকি যাদের স্কিন একদম গ্লসি গ্লাস ফিনিশ লাইক এরকম কিছু থাকে, তো তাদের মুখে এরকম কারেক্টিংয়ের দরকার পড়ে না। তো যেহেতু আমার মুখে দরকার, তো এটা করতেই হলো। তো আমি আজকে এখানে একদমই ফাউন্ডেশন ইউজ করব না, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা প্যাকেট স্পটলাইট কনসিলার ইউজ করে নিচ্ছি, যেটা জাস্ট আমার আন্ডার আই এরিয়াতে আর যেখানে যেখানে দরকার আমি সেখানে ইউজ করে নেব। খুব সামান্যভাবে ইউজ করেছি, কোনো ফাউন্ডেশন কোনো এক্সট্রা লেয়ার আমি দেবো না, যেহেতু খুব গরম। আর এই সিজনের জন্য আমরা যতটা পারবো একদম হালকা মাপ অনুযায়ী আমাদের সব কিছু ইউজ করতে হবে, কোনো কিছুই অতিরিক্ত মাপের লেয়ার আমাদেরকে চাপানো যাবে না। তো এটাকে মাথায় রেখে আমাদেরকে মেকআপ করতে হবে, আর সেটা ব্রাইডাল হোক বা সেলফ মেকআপের ক্ষেত্রে বেশি লেয়ার না দেওয়াই ভালো। আর যারা ব্রাইডাল আছে তাদের পক্ষে কিছু কিছু টাইমে দরকার পড়ে। তো এটাই হলো ব্যাপার, যেহেতু এটা সেলফ মেকআপ, তো এটা এইভাবেই করতে হবে। যেহেতু প্যাকেজ স্পটলাইট কনসিলারটা প্রচণ্ড ঠিক বেসে আসে, তো সেটাকে আমাদেরকে খুব ভালো মতন ব্লেন্ড করতে হয়, ঠিক আছে। আর সেটা একদম দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে জায়গাটা ম্যাট হয়ে যায়, তো সেটাকে আমাদেরকে খুব তৎক্ষণাৎই আমাদেরকে ব্লেন্ডটা করে নিতে হবে। না হলে ব্লেন্ড যদি ঠিকঠাক না হয় না, স্কিনে সেই স্মুথনেস ব্যাপারটা আসে না। আর এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা ম্যাকের স্টুডিও ফিক্সের একটা কম্প্যাক্ট পাউডার। আর আমি এখানে কোনো এক্সট্রা কোনো ট্রান্সলুসেন্ট পাউডারের কোনো ইউজ করিনি, যেহেতু আমি একটা সেলফ মেকআপের ভিডিও দেখাচ্ছি। আর যেহেতু এটা সামার সিজনের মেকআপ, তো এই কারণেই আমি কোনো এক্সট্রা লেয়ার চাইছি না বা এক্সট্রা কিছু চাইছি না, যার কারণে এরকম একটা পাউডার আমি ইউজ করেছি। আর এটারও খুব ভালো কভারেজ দেয়। তো প্রতিবারের মতন আমি একদম সিম্পল একটা আই মেকআপ করব, যেহেতু গরম। সবসময় বারবার আমি একটা কথাই বলছি, আর সেটাকে আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে। আর সেটা যদি তোমরা দিনের বেলাতে করো, তাহলে অবশ্যই বলবো এরকম একটা আই মেকআপ তোমরা ট্রাই করতেই পারো। আর এরকম আই মেকআপ আমি হয়তো অনেক রকম ভিডিওতে আমি দেখাই। আসলে ব্যাপারটা হচ্ছে যে সেলফ মেকআপ যখন করি, তখন আমার অতিরিক্ত মাপের আই মেকআপ আমার পছন্দ ঠিক নয়। মানে পছন্দ ব্যাপারটা নয়, আসলে আমি নিজেই ক্যারি করতে পারি না। তো যেই কারণে আমি যতটা পারি স্মুথ ফিনিশিংয়ের মধ্যে একটা আই মেকআপ করার চেষ্টা করি। আর এখানে আমি একটা ইউজ করে নিচ্ছি ফেসেসের কাজল। খুব ভালো পিগমেন্টেশন, মানে প্রচণ্ড, মানে একটা স্ট্রোকেই ভালো, মানে একটা জেড ব্ল্যাক একটা লুক চলে আসছে। তো তোমরা এটা কিনতে পারো। আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, বাট আমি রিসেন্ট আমি পারচেস করেছি। খুব ভালো একটা কাজল, এটা খুব ভালো রিভিউ দেবো আমি এটার। তো যাই হোক, চলো আস্তে আস্তে আমরা চোখের তলায় স্মাজিং করে নেব। আর আমি একটা রেট্রো বলা যেতে পারে, একটা রেট্রো আই মেকআপ লুক করতে চাইছি। মানে সেখানে একটা উইংড একটু আইলাইনার থাকবে সাথে, মানে যেটা আর কি বাঙালিদের দরকার, মানে বাঙালিরা যেটা করে থাকে ঠিক সেই রকমই। আর আমার শাড়িটা হচ্ছে আমার দিদার, এটা বলে রাখি।
এটা আমার দিদার শাড়ি, তো এটা আমার দিদার শাড়ি পরে আমার করা শাড়িটা। এর আগেও আমি পরেছি অনেকবার। আর ব্লাউজটা আমার নিজের কালেকশন, আমি নিজের মতন বানিয়েছি। তো আমার এখানে সামনেই আমার এক কাকিমা আছে, তার কাছে বানানো। তো তোমরা যদি ব্লাউজের কোনো রকম ডিটেলস জানতে চাও তাহলে সেটা জানিও, আমি জানিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে আমি আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি, খুব বেশি ফিল আপ করবো না। তো দেখতেই পাচ্ছ আমার মেকআপটা প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি চলে যাবো লিপ ড্রতে। লিপ ড্র করেছিলাম একটা নিউড শেড দিয়ে, ভেবেছিলাম যে এটা ভালো লাগবে। তো সামহাও আমার এটা মনে হচ্ছে যে না, এটার সাথে এটা ঠিক যাচ্ছে না। মানে ভালো লাগছে বাট সেই ব্যাপারটা মানে যেটা আমি চাইছি সেটা হচ্ছে না। তো এইটার মধ্যে আমি একটু ওয়াইন কালার অ্যাড করে একটু কোরালিশ ভাব আমি আনতে চেয়েছিলাম। তো একটা কোরাল শেড আমি তৈরি করেছি এটা দিয়ে। আর এই লিপস্টিকের আমি একটা লিপস্টিক প্যালেট ইউজ করেছি, সেটা হচ্ছে হ্যান্ডিয়ানের প্যালেট, যেটা খুব ফেমাস একটা প্যালেট। আর খুব ভালো ভালো শেড, ওখানে নিউড শেডগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে। আর বেশ ভালো পিগমেন্টেশন, আর অনেকক্ষণ স্টে করে। তো হয়ে গেল আমার লিপ ড্র। এবার আমি আস্তে আস্তে জুয়েলারি করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি হঠাৎ করে ভাবলাম যে সবসময় তো চুল ছেড়েই ভিডিও করি, আজকে একটুখানি চুলটা বাঁধা যাক, দেখি। আর সবথেকে বড় ব্যাপার হলো আমি কোনোদিনও চুল বেঁধে বা কোনো কিছু অনুষ্ঠান হোক বা যেটাই হোক না কেন আমি কোনোদিনও অ্যাটেন্ড করি না চুল বেঁধে টেঁধে। মানে আমি কোনোদিনও মানে নিজের চুলে কোনোদিনও পারি না। যাই হোক, এটাকে একদম সত্যি কথা। নিজের চুলে নিজে অনেক কিছু মানে যেটা অন্যান্য ব্রাইড বা পার্টি মেকআপের ক্ষেত্রে করি, সেটা আমি নিজের চুলে একদমই পারি না। তো যেইটুকুনি পেরেছি, একটা পেছনে একটা বান করেছি, সেটাও একটা ফেক বান ইউজ করেছি। তো তোমরা দেখো আর বলো লুকটা কেমন এসেছে, আর অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা আমার সেলফ মেকআপের ভিডিও দেখতে ভালোবাসো বলেই আমি কিন্তু ভিডিও বানাই। তো অবশ্যই আমাকে ভালো যদি লাগে অবশ্যই জানাবে। আর যদি লুকটা আরও বেশি ভালো লাগে তো আপনজনদের মধ্যে শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলো না। তো চলো, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। এটাই বলবো, ভগবান ভালো করুক সবার।